আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর এসছে। সেটির লেখক হচ্ছে ইলকার সেজার। তিনি তার মতামত সংক্রান্ত একটা রিপোর্টিং কিছু তথ্য দিয়ে একটি লেখা লিখেছেন। যেখানে বলা হচ্ছে যে ইরান ইসরায়েল সংঘাত এরদোয়ানের কপাল খুলে দিতে পারে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় এরদোয়ানের জনপ্রিয়তা কিন্তু যথেষ্ট ভাটা পড়েছে। কিন্তু ইরান ইসরায়েল সংঘাত এরদোয়ানের কপাল খুলে দিতে পারে এমন জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক অঙ্গনে বা বিশ্ব রাজনীতিতে। কেন? এর মূল কারণ হলো যে ইরানকে মুসলিম বিশ্বের একটা খুবই স্থিতিশীল একটি শক্তিশালী দেশ ধরে নেওয়া হতো, কিন্তু সেই ইরানের উপর বিশাল আঘাত হেনেছে ইসরায়েল। ইসরায়েল যে এত শক্তি দেখাতে পারবে ইরানের উপর, সেটা তুরস্কের মানুষ কিন্তু ধারণাও করতে পারেননি। তুরস্কের জনগণ ভাবত যে ইরান যথেষ্ট পরিমাণ শক্তিশালী এবং খুব স্থিতিশীল, এবং ইরানের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আছে তাতে এক ধরনের ইরানের উপর বা ইরানের যে রাজনৈতিক ব্যবস্থা তার উপর তুরস্কের মানুষের একটা নির্ভরশীলতা ছিল। কিন্তু ইসরায়েল যেভাবে আক্রমণ করলো, এখন তুরস্কের মানুষ ভাবছে যে পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। সুতরাং এই অবস্থায় তুরস্কের উপরে যদি ইসরায়েল আঘাত হানে, তাহলে তাদেরকে রক্ষা করবে কে? এই চিন্তা তাদেরকে পেয়ে বসছে। এই প্রেক্ষিতে তারা মনে করে যে এই পরিস্থিতিতে একমাত্র এরদোয়ানই আসল নেতা বা আসল ব্যক্তি, যার উপর নির্ভর করা যায় এবং যিনি শক্তভাবে প্রতিরোধ গড়তে তুলতে পারে, আভ্যন্তরীণভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনেও তার একটা বিশাল প্রভাব আছে। ফলে এই পরিস্থিতি অর্থাৎ ইরান আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে তুরস্কে এরদোয়ানের এখন জনপ্রিয়তা বাড়ছে, বা বলা হচ্ছে যে তার কপাল খুলে গেছে। ইসরায়েল শুধু ইরানের উপর আক্রমণই করেনি, এটি ছিল ইহুদি রাষ্ট্রটির বড় সামরিক শক্তির প্রদর্শন। কিন্তু ইরানের উপর হামলার ইসরায়েলের সেই সামরিক শক্তি প্রদর্শন তুরস্কের নাগরিকদের হতচকিত করে। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত এবং দরিদ্র হলেও ইরান তুর্কিদের কাছে একটি স্থিতিশীল দেশ। তাছাড়া ইরানিরা একটি মহৎ জাতি, যার রয়েছে প্রাচীন সমৃদ্ধ ইতিহাস এবং সাহিত্য সম্ভার। তুর্কিরা ইরানিদের বিরুদ্ধে পশ্চিমা আধিপত্যের প্রতিরোধ এবং নিজেদের ধর্মীয় নেতৃত্বের উপর আস্থার প্রতি সম্মান করে। ইরাক বা লেবাননের উপর হামলার তুলনায় ইরানের উপর হামলার ঘটনা তুরস্কে বিভিন্নভাবে প্রতিক্রিয়া হয়। ইরানে হামলা চালিয়ে ইসরায়েল স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তাদের আসলে অন্য আরো উদ্দেশ্য রয়েছে, যেমন বৃহত্তর ইসরায়েল গঠন এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার। ফলে তুরস্কের নাগরিকরা বিশ্বাস করতে শুরু করেছে যে সেখানে তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট, অর্থাৎ পরবর্তী টার্গেট হবে ইরানের পর তুরস্ক। ইরানে হামলার পর তুর্কিদের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার প্রথম এবং প্রধান উদ্বেগ তৈরি করেছে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে। তুরস্কের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কি অবস্থা? আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি F-35 শনাক্ত করতে পারবে? এই প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এসছে। এইসব প্রশ্ন ইরান ইসরায়েল যুদ্ধকালে দৈনন্দিন আলোচনার বিষয় ছিল। সব মিলায়ে এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা যাচ্ছে। ধারণা করা যায় তিনি তুর্কির জনগণকে এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবেই দিতে প্রস্তুত, যে তুরস্ক কতখানি শক্তিশালী, তার প্রতিরক্ষা ব্যবস্থা কি পরিমাণ। সুতরাং এইটা যদি কার্যকরভাবে প্রচারণা চালাতে পারে, তাহলে তুরস্কের জনগণ এরদোয়ানের উপরই ভরসা করবে। ফলে এক অর্থে এবং এরদোয়ানের যে সাহসী ভূমিকা, বক্তব্য ফিলিস্তিনিদের প্রশ্নে, ইরানের জনগণের প্রশ্নে, এইটা তুরস্কের মানুষকে আন্দোলিত করেছে। তারা উজ্জীবিত হয়েছে। তারা মনে করছে যে এরদোয়ানই হচ্ছে তাদের সঠিক নেতা। ফলে ইরানের উপর ইসরায়েলের এই হামলা বা আক্রমণ এক অর্থে এরদোয়ানের কপাল খুলে গেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।